হ্যালো বন্ধুরা, আমি অলিকা চলে এসেছি। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমাদের যাত্রা হচ্ছে মায়াপুরে আমরা যাচ্ছি। দেখো, মায়াপুরে যাত্রা করছি। সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ। আমাদের গাড়ি চলে এসে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তারপরে আমরা বাসে উঠে পড়েছি। আমরা যেই বাসের টিকিট কেটেছিলাম সেটাতে উঠতে পারি না। এটা হচ্ছে বাসে একটা ভল্প বাসে। এটা হচ্ছে নাম হচ্ছে মা ভগবতী। তোমাদের গাড়ির নামটাও বলে দিলাম। কিন্তু মা ভগবতী বাসটার উপরে কোনো সিট ছিল না, মানে শুয়ে শুয়ে যাওয়ার জন্য, আর স্লিপার মতো ছিল না। আমরা এটা হচ্ছে ইসে নিলাম, সিটের মধ্যে নিয়েছে, কিন্তু সিটটা ভালো আছে, একটু পঞ্চলা মানে সুন্দরী আছে, হেলানো যায়, শুয়ে শুয়ে যাওয়া যায়। তারপরে সিটটার মধ্যে বসে পড়লাম। বসে আমি তোমাদের সাথে ভিডিও করবো বলে আমি এক্সট্রা একটা একাই সিট নিয়ে নিলাম। বেশি টাকা নেয়নি, আমি তোমাদেরকে বলে দিয়েছি 400 টাকা করে নিয়েছিল নবদ্বীপ, 400 টাকার টিকিট। তারপরে দেখো যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তাই আমরা যে কোথায় যাব না যাবো তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? আর তোমাদেরকে নিয়ে যেতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু তা তো সম্ভব না বলো। সবাই সবার মানে কোথায় কোথায় থাকে, সবাই ঘুরি, সবাই আমরা সবাইকে এমনভাবে কথা বলি সেটা জানে সবাই অনুভব করতে পারে। রাত্রের দৃশ্য দেখাচ্ছি। দেখো, রাত্রেবেলা আমি সেরকম এমনিতে কম ঘুম, তারপরে আবার রাত্রেবেলা ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো, আমি নবদ্বীপে কৃষ্ণনগরে ঢুকে গেলাম। দেখছো আমাদের গাড়ি কৃষ্ণনগর ঢুকে গেল। কৃষ্ণনগরে ঢুকে তারপরে তোমাদেরকে সকাল সকাল দেখো ভোর হয়ে গেছে, একটু একটু ভোর ভোর সকাল সকাল হয়ে যাচ্ছে। তারপরে হলো কৃষ্ণনগরে ঢুকেই তোমাদেরকে ভিডিও করেই দেখাচ্ছি। এত সুন্দর লাগছে পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমি গাড়ির থেকে যে ভিডিও করছি দারুণ লাগছে, মানে চারিপাশে গাছপালা, ক্ষেত, তারপরে পুকুর, নদী, তারপরে আবার মাটির দোতলা দোতলাও বাড়ি ছিল, সুন্দর সুন্দর বাড়ি দেখছো। তারপরে তো আমরা এটা হচ্ছে গৌড় সেতু, এই যে চলে আসলাম। কেন দেখাচ্ছি বলো তো তোমাদের? এখান থেকে মন্দিরটার, মায়াপুরের স্কন মন্দিরে দেখা যাচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে একটু এটাও সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমরা চলে আসলাম, এখন আমরা স্টিমারে চড়বো। দেখো, ওই দেখো প্রথমে হলো বাসের দিয়ে নামতে হয়, তারপরে স্টিমারে চড়ে গেছি। দেখো আমরা হচ্ছে গঙ্গা নদীর, এখন আমরা স্টিমারে। দেখো আমি, আমাদের অসীমা দে সরকার, আমার দিদি, দেখো দেখছো কি সুন্দর জলটা, এত সুন্দর লাগছে স্টিমারে। আমি তো প্রথমে বুঝতেই পারি না স্টিমার না ঘরের মধ্যে বসে আছি, আমি তো সেটাই ভাবছিলাম। তারপরে দেখলাম না, এটি স্টিমার। উপরে দেখো সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে, দেখছো। আর ওই দেখো আমার ফ্যামিলি বসে আছে, ব্যাগ নিয়ে সবাই বসে আছে। তারপরে তো আমি তোমাদেরকে ভিডিও করব বলে আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। কিন্তু একটা কপাল আমার ভালো ছিল তোমার দেখানোর জন্য, কারণ সেখন ফাঁকাই ছিল, আমাদেরই ফ্যামিলি ছিল, আর একটা খালি ছেলে ছিল। এত বড় স্টিমার সকালবেলা আমাদের এই কয়জনের জন্যেই তাহলে যাচ্ছে। তাহলে রাখছি, পরের পার্টটা দেখে নিও তোমরা। রাখছি, টাটা।